শীতকাল মানেই নলেন গুড়, আর এই গুড় দিয়ে বাঙালির বাড়ি বাড়ি পিঠে পুলি তৈরির আনন্দ এক অন্যরকম ভালোবাসা। এই যেমন নলেন গুড়ের পায়েস বড্ড প্রিয়, তাই সারা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সকলের প্রিয় রেসিপি নলেন গুড়ের পায়েস। পায়েসের জন্য 2 মুঠো গোবিন্দভোগ চাল ব্যবহার করব, ওজন 50 গ্রাম। চালটা একটু ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে জলটা যেন সম্পূর্ণ ঝরে যায়। জল ঝরে গেলে চালেতে 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। চালেতে ঘি মাখালে পায়েসের টেস্টও যেমন বাড়ে তেমন সুগন্ধও বাড়ে। এবার রান্না শুরু করব, তাই ওভেনে একটা পাত্র বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এবার কিছুটা কাজু দিয়ে দিলাম। কাজুর পরিমাণটা আপনারা পছন্দ মতোই দেবেন। কাজুটা অল্প ভাজা হয়ে গেলেই এর সাথে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটাও অল্প ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তাই তুলে একটা প্লেটে সাইড করে রাখছি। এখন একই পাত্রের মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। ফুল ক্রিম দুধেই পায়েস ভালো হয়, আমি আমুল গোল্ড ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দুধ ঘন হয়ে গেছে, ঘি মাখানো গোবিন্দভোগ চালটা এবার দিয়ে দেব। চালটাকে এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চালটা গলে আসে। দুধ ঘন হয়ে গেছে, আর চালটাও মনে হয় গলে এসেছে। দেখতেই পাচ্ছেন চালটা কত সুন্দর গলে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে দেবো 250 গ্রাম খেজুর গুড়। গ্যাস অফ করার কারণ হলো গুড় দিলে দুধ কেটে যাবে না। এবার গুড়টাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ গুড়টা মিশে যায়। পুরো গুড়টা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। এবার ওভেনটা জ্বেলে দেব। ভেজে রাখা কাজু কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি, এটাও ভালো করে মিশিয়ে নেব। এবার 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস কমপ্লিট। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।